তো আজকে দেখো অনুপাত ও সমানুপাত ক্লাস 10 কোর্সে দেখি 5.2 পার্ট 1। তো আগের পার্টে কিন্তু আমরা অনুপাত সম্বন্ধে আলোচনা করছিলাম এবং 5.1 কোর্সে দেখি হয়ে গেছে সমস্ত অঙ্ক। তো আজকে কিন্তু সমানুপাত নিয়ে আলোচনা করব। তো সমানুপাতি বা সমানুপাত জিনিসটা কি বলছে, যদি চারটি বাস্তব সংখ্যা, তাহলে এখানে কয়টা বাস্তব সংখ্যা বলছে? চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত আর শেষ দুইটা সংখ্যার অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা চারটিকে সমানুপাতি বলে, অথবা সংখ্যা চারটি সমানুপাতে আছে বলা যায়। তাহলে চারটি সংখ্যা কখন সমানুপাতে থাকবে? বলছে প্রথম দুইটা সংখ্যার অনুপাত আর শেষ দুইটা সংখ্যার অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে বলছে চারটা সংখ্যাকে আমরা সমানুপাতি বা চারটি সংখ্যা সমানুপাতে আছে বলতে পারবো। একটা উদাহরণ করালে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো উদাহরণ করার আগে আরেকটা জিনিস তোমার এখানে জানতে হবে যে এখানে এ বি সি ডি এই চারটি সংখ্যা, এখানে চারটি সংখ্যা আমি নেব। তার আগে এখানে ব্র্যাকেটে বলে দিই বি আর ডি এর ভ্যালুটা 0 হওয়া যাবে না। কেন যাবে না আমি একটু পরে বলছি। যে চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে আমরা কিভাবে তা প্রকাশ করব। যেমন আমি যদি বলি যে এ আর বি কে অনুপাতে প্রকাশ করো, তাহলে কিভাবে প্রকাশ করবে? এ ইস টু বি। দুইটা রাশি অনুপাতে প্রকাশ করব কি? ইস টু দিয়ে। তাহলে চারটি সংখ্যা সমানুপাতে থাকলে থাকলে মনে রাখবে তা এ ইস টু বি, প্রথম দুইটা সংখ্যার অনুপাত আর শেষ দুইটা সংখ্যার অনুপাত সমান হতে হবে। সমানটাকে আমরা এই চিহ্ন দ্বারা ডিনোট করব। দুইটা ইস টু, দেখো প্রথম ইস টু দ্বিতীয় ইস টু। অর্থাৎ এটাকে যদি আমি ভাঙাই, মানে এটাকে যদি একটু ক্যালকুলেট করি, এটা মানে দাঁড়াবে ইস টু মানে কি? এ বাই বি। আর সি ইস টু ডি মানে কি? সি বাই ডি লেখা যায়। আর এই যে দেখো চারটা ডট, এইটা রিপ্রেজেন্ট করবে সমান সমান। বোঝা গেল? এই যে চারটা, এইভাবে আবার বক্স করে দিবেন, আমি বোঝাচ্ছি কিন্তু। এই চারটা ডট হলো সমান সমান দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? চারটি সংখ্যা সমান অনুপাতে আছে, তাহলে আমি কিভাবে প্রকাশ করব? এ ইস টু বি, এই যে সমান সমান, এইভাবে আমরা একটা চিহ্ন দিব। সি ইস টু ডি, এইভাবে আমরা প্রকাশ করব। আর একটা জিনিস বলি, কেন আমি বি আর ডি এর ভ্যালুটা শূন্য বললাম? শূন্য হওয়া যাবে না। কারণ হচ্ছে বি আর ডি যদি শূন্য হয়ে যায়, এ আর সি এর ভ্যালু যাই হোক না কেন, এর মান পাবো না, অসংগত। কারণ শূন্য দিয়ে কি ভাগ করা যায় না। তাহলে বি আর ডি এর ভ্যালুটা কিন্তু শূন্য হওয়া যাবে না। এখানে আর একটা জিনিস জানতে হবে, এই যে এ বি সি ডি চারটা সংখ্যা নিলাম, প্রথমটাকে আর শেষটাকে প্রান্তীয় পদ বলে। মনে রাখবে প্রান্তীয় পদ দুইটা কি কি? এ ও ডি, এই যে দুইটা সংখ্যা বলছে প্রান্তীয় পদ। তাহলে এক নম্বর নোট বলে এখানে লিখে দিই, নোট। তাহলে এ আর ডি বললাম কি? প্রান্তীয় পদ। প্রথম এবং শেষে আছে প্রান্তীয় পদ। আর দুই নম্বর নোট হচ্ছে মাঝখানে কি আছে? বি আর সি। এই জন্য বলছে বি ও সি কে মধ্যপদ। অনেক সময় এক্সট্রা করে ডিটাকে না অনেক সময় বলে হয় চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত। একটা উদাহরণ করাই। আমি যদি তোমাদের বলি যে একটা উদাহরণ করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। 2 3, এটা 2 3 আর হচ্ছে 12 আর 18, এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। চারটি সংখ্যা সমানুপাতে আছে। কোশ্চেন করলাম তোমাকে, আমি চারটা সংখ্যা দিলাম 2 3 12 আর 18, এই চারটা সংখ্যা কি সমানুপাতে আছে? সমানুপাতে আছে। কারণ কি বলতো? উত্তরটা হবে হ্যাঁ। কারণ দেখো 2:3 মানে কত? এটা 2/3। আর 12 আর আছে 18 অনুপাত যদি আমি বের করি 12/18, তাহলে আমি 6 দিয়ে দেখো উপর নিচ ভাগ করতে পারি। তাহলে উপরে দেওয়া হলো 2 আর নিচে হলো 3। তার মানে আমি বলতে পারি যে এই যে 2:3ও যা 12:18 তা,
এরা সমান অনুপাতে আছে, তাই না? এখানে দেখো তো প্রান্তীয় পদ কোনটা আছে নোটের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে 2 আর 18 এগুলো কি ইমপ্লাইজ করছে? প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ। আর 3 আর 12 মধ্যপদ। আর 18টা কি? চতুর্থ পদ। বোঝা গেছে? 4টি সংখ্যা সমান অনুপাতে আছে, কি করে বুঝবো? প্রথম 2টা সংখ্যার অনুপাত আর শেষ 2টা সংখ্যার অনুপাত, এই যে 2 এর নিচে 3 সেম হলো, সেই জন্য এরা সমানুপাতে আছে। একটা এমসিকিউর জন্য এই হেডিংটা কিন্তু ভালো করে বুঝবে। কি বলছে যে এখানে এ বি সি ডি সমানুপাতে থাকলে, 4টা সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি? বলছে এ কমা বি, এখানে 4টা সংখ্যা আছে সি আর ডি সমানুপাতে, সমানুপাতে থাকলে, সমানুপাতে হলে এদের মধ্যে একটা কন্ডিশন হোল্ড করতে হবে। কি? যে প্রথম 2টা সংখ্যার অনুপাত আর শেষ 2টা সংখ্যার অনুপাত সমান হতে হবে। আর সমান আমরা কিভাবে ডিনোট করব? এই যে সমানুপাতিক চিহ্নটা দিয়ে, সমানুপাতিক চিহ্ন দিয়ে, সমানুপাত চিহ্ন দিয়ে, সমানুপাত চিহ্নটা উঠে গেলে এখানে কি হয়ে যাবে? অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে যে এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি। এই যে এই চিহ্নটা সমান সমান, তার মানে এ বাই বি এটা লেখা যায়, এখানে সি বাই ডি লেখা যায়। কোনাকুনি গুণ করি, এডি ইজ ইকুয়াল টু বিসি। এডি ইজ ইকুয়াল টু কী হতে হবে? বিসি। তার মানে কি? এই যে এডি, এ আর ডি গুণ করব আর বি আর সি এর সাথে কি হতে হবে? সমান হতে হবে। এ আর ডি গুণ করব, বি আর সি সমান হতে হবে। যেমন তোমাদের আমি একটা অঙ্ক দিলাম আজকেই, যে 2, 3, 12 আর 18 এরা কি সমানুপাতে আছে? সমানুপাতে আছে। তাহলে উত্তরটা একবারই নির্ণয় করার ক্ষেত্রে তুমি যদি এইভাবে করতে, যে এই যে 2 এর সাথে 18 গুণ করতে, 2 এর সাথে 18 গুণ করলে 18 দুগুণ কত? 36। আর 3 বারং কত হয়ে যাবে? 3 বারং 36। তাহলে এই যে এডি আর বিসির গুণফলটা কি হয়ে গেল? সমান। তাহলে এডি আর বিসির গুণফলটা যদি সমান হয়ে যায় তাহলে আমি 4টা সংখ্যা সমানুপাতে আছে এটা বলতে পারবো। তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? আর একভাবে বলা যায়, এ আর ডি কি ছিল? এ আর ডি ছিল হচ্ছে প্রান্তীয় পদ, আর বি আর সি কি ছিল? মধ্যপদ। তার মানে এটা ইমপ্লাইজ করছে যে প্রান্তীয় পদ দুটির গুণফল, প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদ দুটির গুণফলের সমান, তাহলে 4টি সংখ্যা সমানুপাতে আছে সেটা নির্ণয় করব এই ফর্মুলা দিয়ে। তুমি অনুপাত, প্রথম 2টা সংখ্যার অনুপাত, দ্বিতীয় সংখ্যা 2টার অনুপাত সমান ধরে করলেও হবে। আবার এডি ইজ ইকুয়াল টু বিসি এই রিলেশন যদি হোল্ড করে তবু হবে। ঠিক আছে? তো যে কোনো একটা মেথড, যদি আমি একটা কোশ্চেন দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তোমাকে বলছে যে 2, 3, 4 এবং 6 সমানুপাতে আছে কিনা দেখো। তাহলে কি করবে? এই যে এ আর ডি এই 2টা সংখ্যার গুণফল দেখবে যে বি আর সি এর গুণফলের সাথে সমান কিনা। এখানে দেখতে পাচ্ছি 2 এর সাথে 6 গুণ করলে 12 হচ্ছে, 3 এর সাথে 4 যদি আমি গুণ করি 12 হচ্ছে, সমান হচ্ছে। তার মানে বলা যায় যে 2:3 সমানুপাতি 3:4 4, এটা সমান বলা যাচ্ছে। তার মানে এরা 4টি সংখ্যা কি সমানুপাতে আছে। তো দেখো কোষে দেখি 5.2, তো 1 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, 2 নম্বরটা ঠিক একই রকম করবে। কি বলছে? যে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো। সমানুপাতে হলে বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, যে 10:35 এই যে সমানুপাতিক চিহ্ন দিয়ে রাখছে x:42। তাহলে বলছে এক্স এর মান কত হলে বলছে এই 4টি সংখ্যা সমান অনুপাতে থাকবে। তাহলে 1 নাম্বারটা যেভাবে করব 2 নাম্বারটা সেম ওয়েতে করবে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে? দেওয়া আছে যে 10:35 সমানুপাতি এই যে চিহ্ন x:42। তাহলে এই যে সমানুপাতি চিহ্নটা উঠে গেলে সমান সমান হয়। আর এইদিকে দেখো 10-এর নিচে এটা কত লেখা যাবে? 35। আর এখানে এক্স এর নিচে 42। একটু কাটাকুটি করি, এখানে 10 দিয়ে উপর নিচ গুণ করা যায়। তাহলে 5 দুগুণ 10, 5 7 35,
এই 7 দিয়ে আবার যায়, দেখো এটা 6 7 42, তাহলে এখানে 2 থাকলো আর এখানে x এর নিচে 6, তার মানে x এর ভ্যালু এই যে 6 দুগুণ 12, তাহলে x এর ভ্যালু হতে হবে 12, এটা অ্যান্সার। 2 এর আমি 1 নাম্বারটা করে দেবো আর 4 নাম্বারটা করে দেবো। 2 আর 3 কিন্তু একই মেথডে বাড়িতে করবে। কি বলছে কোশ্চেনটা ভালো করে পড়বে, যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে প্রথম সংখ্যা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যা, তাহলে চতুর্থ সমানুপাতিটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। প্রথম কোশ্চেনটা কি আছে, 1/3, 1/4, 1/5, তাহলে পরেরটা কত হবে যাতে করে 4টি সংখ্যা সমান অনুপাতে থাকে। তো আমি 2 এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে ধরে নিচ্ছি যেটা নির্ণয় করতে বলছে চতুর্থ সমানুপাতি, মানে ডিটা, হ্যাঁ, চতুর্থ সমানুপাত সেটা হচ্ছে কি। শর্ত মতে কি বলছে, যে এরা সমানুপাতে আছে। শর্ত মতে বলছে যে 1:3 = 1/4, এই যে সমানুপাতি বা সমানুপাত, 1/5 কি কে, এখান থেকে কে এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে এই চিহ্নটা উঠে গেলে সমান সমান হলো, আর এখানে কি হবে, 1/3 উপরে যাবে, 1/4 নিচে আসবে, ইমপ্লাইজ করছে, আর এখানে 1/5 উপরে, কে হচ্ছে নিচে। তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে উপরে কত যাচ্ছে, উপরে যাচ্ছে 4 আর নিচে থাকবে 3, আর উপরে থাকবে 1, কে 5টা নিচে আসবে 5কে, তাই না, 5কে। তাহলে এই কোনাগুনি করে 4 5 20কে = হচ্ছে 3, তাহলে কে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 3 এর নিচে 20, তাহলে 3 এর নিচে 20, এটা অ্যান্সার। চতুর্থ সমানুপাতি বলছে কে হতে হবে, চতুর্থ সমানুপাতি কত হতে হবে, কে। সমানুপাত বা সমানুপাতি লিখতে পারো, সমানুপাতি লিখলাম। দেখো পরের কোশ্চেনটা একই রকম করে করবে, এই যে কে ধরে নিবে একদম সেম ওয়েতে। আমি 4 নাম্বারটা তবু করে দিচ্ছি, পি মাইনাস কিউ, এটা এ ভাবো, এটা বি ভাবো, এটা সি ভাবো, তাহলে ডি নির্ণয় করতে হবে, হ্যাঁ, ডি নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি একই রকম 4 নাম্বারটা ধরে নিচ্ছি যে চতুর্থ যে সমানুপাতি মানে ডিটা নির্ণয় করতে হবে, সেটা হলো কে। তাহলে শর্ত মতো ওরা বলে রাখছে যে কে যদি আমি ধরি তাহলে 4টা সংখ্যা সমান অনুপাতে আছে। তাহলে পি মাইনাস কিউ প্রথম দুইটা সংখ্যার অনুপাত, তারপরে সংখ্যাটা কি আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সমানুপাতি চিহ্নটা দেব। তারপরটা কি আছে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, এই যে কেটা নির্ণয় করব অনুপাত। তাহলে প্রথম দুইটা সংখ্যার অনুপাত এবং শেষ দুইটা সংখ্যার অনুপাত সমান হতে হবে। তো এখানে ক্যালকুলেট করে কে এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে এইখানে লেখা যায় এটা সমান সমান দেব, তাহলে এখানে কি লেখা যাবে, উপরে লেখা যাবে পি মাইনাস কিউ আর নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই দিকটায় পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার বাই কে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, উপরে হচ্ছে পি মাইনাস কিউ আর এইটা এই যে সূত্র ভাঙাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই হচ্ছে কে। তাহলে এইটার সাথে এইটা কাটবে, উপরে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে কে এর সাথে 1 গুণ মানে কে, তাহলে এইদিকে কোনাগুনি গুণ, পি প্লাস কিউ গুণন হিসেবে কে থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এটা একটা ফর্মুলা, কি ফর্মুলা, যে পি কিউ প্লাস এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে কে এর ভ্যালুটা বের হলো পি কিউ প্লাস কিউ কিউ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো আর একটা জিনিস তোমাদের জানতে হবে, যে 3টি বাস্তব সংখ্যা এ বি সি এরা যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে বলছে এদের মধ্যে সম্পর্ক কি। তাহলে বলছে ফর্মুলাটা মনে রাখবে, যে এ বি ও সি ক্রমিক সমানুপাতে থাকবে, ক্রমিক সমানুপাতে থাকবে যদি এর সাথে বি এর অনুপাত আর বি এর সাথে সি এর অনুপাত সমান হয়। এটা তাহলে সমানুপাতি চিহ্ন দিতে হবে,
সমান, এটা একটু ভুল লিখলাম, এ এর সাথে বি এর অনুপাত আর বি এর সাথে সি এর অনুপাত সমানুপাতি হতে হলে এই কন্ডিশন হোল্ড করতে হবে যে এর সাথে বির অনুপাতটা সমান সমান বি এর সাথে সি এর অনুপাত সমান হতে হবে। অর্থাৎ এটা ইমপ্লাইজ করবে কি এর সাথে বি, এই যে অনুপাতটা আর বি এর সাথে সি অনুপাতটা সমান হতে হবে, অথবা এটা ইমপ্লাইজ করে বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তার মানে মধ্যকের বর্গ প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফলের কি হতে হবে, সমান হতে হবে। তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে কি কন্ডিশন হোল্ড করতে হবে, মধ্যকের বর্গ প্রথম এবং তৃতীয় সংখ্যার বর্গে গুণফলের কি সমান। আর এখানে অবশ্যই মনে রাখতে লাগবে যে বি আর সি এর ভ্যালুটা কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। বি আর সি এর ভ্যালুটা জিরো হলে হবে না, কারণ এই যে নিচে আছে, আমরা জানি শূন্য দিয়ে কি ভাগ করা যায় না। এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে বিটা হলো, বিকে অনেক সময় মধ্য সমানুপাতিক বলে। বিকে কি বলে, মধ্য সমানুপাতিক, কারণ মাঝখানে আছে, মধ্য সমানুপাতিক। আর এই সি কে মনে রাখবে যে তৃতীয় সমানুপাতিক, মানে শেষে আছে, যেমন ডি কে চতুর্থ আর সি কে তৃতীয় বলে, কারণ তিনটা। তাহলে এই সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করবো, ঠিক আছে। তাহলে তিনটে সংখ্যা সমানুপাতে থাকলে এই কন্ডিশন হোল্ড করবে, এর সাথে প্রথম দুইটা সংখ্যা এ আর বি এর অনুপাত, বি আর সি এর অনুপাত সমানুপাতিক। 3 নম্বরে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে। কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তার মানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সিটা নির্ণয় করতে হবে। সিকেই তো আমরা তৃতীয় সমানুপাতি বলি। তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সিটা নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নেই 3-এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমি ধরে নেই, সবগুলো অঙ্ক একই রকম, হ্যাঁ, ধরে নেই যে তৃতীয় সমানুপাতি কত ধরে নেব, সি নির্ণয় করতে বলছি, তাই না। এবার শর্ত মতে কি বলছে, শর্ত মতে যে তৃতীয় সমানুপাতি যদি সি ধরি, এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি। তার মানে বলে রাখছে যে 5/5 প্রথম দুইটা সংখ্যা, মানে এর সাথে বি এর অনুপাত আর বি এর সাথে সি এর অনুপাত সমানুপাতি বলে রাখছে ওরা। তার মানে এখানে কি হচ্ছে, ইমপ্লাইজ করছে 5/10 ইজ ইকুয়াল টু 10/c। তাহলে 5 দুগুণ 10, এখানে 1 থাকলো, তাই সি এর সাথে 1 গুণ করলে সি, 10 দুগুণ 20, তাহলে সি এর ভ্যালুটা কত, 20। এবার 2 নাম্বারটা আর 3 নাম্বারটা বাইতে করবে, এই অঙ্কটা আমি করে দিই। কি বলছে যে তৃতীয় সমানুপাতি মানে সিটা নির্ণয় করতে হবে, এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, তোমাকে সি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে একই রকমভাবে আমরা ধরে নেই 4 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে, ধরি তৃতীয় সমানুপাতি সেটা হচ্ছে সি। তাহলে শর্ত মতে কি, প্রথম দুইটার অনুপাত মানে এর সাথে বি এর অনুপাত এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমানুপাতি, এটা হলো এ বি, তারপরে কি বিসি অনুপাত দুইটা সমান হতে হবে। তাহলে এটা ইমপ্লাইজ করবে কি, উপরে যাবে তোমার এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান, এখানে আর একটা অনুপাত হবে, সমান সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই হচ্ছে সি। এবার এখান থেকে আমাদের সি এর ভ্যালু বের করতে হবে। তো দেখো এটাকে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার লেখা যায়, এই ভেতরে স্কোয়ারটার ভেতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইদিকেও লিখতে পারি এই একই ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার বাই হচ্ছে সি। তো আমরা জানি যে এ বি তার হোল স্কোয়ারকে লেখা যায় এ স্কোয়ার ইন্টু কি বি স্কোয়ার। তো এখানে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ আর বি ভাবলে দেখো এখানে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার এটা, আর এখানে লেখা যাবে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এই যে এ বি তার হোল স্কোয়ারের মতো। এখানে কি লেখা যাবে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার
বাই হচ্ছে সি। তাহলে এইটার সাথে দেখো এটা কাটবে, উপরে কিছু নেই মানে কত 1, তাহলে সি এর ভ্যালুটা কত হচ্ছে, সি এর সাথে 1 গুণ করলে সি, এটার সাথে এটা গুণ, তাহলে দেখো এক্স প্লাস 1 এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটার স্কোয়ার, তার মানে যদি আমি গুণ করি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কত হবে 4, কারণ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার কত হয় 4 হয়, তাহলে এইটার পাওয়ার 2 এটার পাওয়ার 2, পাওয়ার তাহলে 4 হয়ে যাবে, তাহলে পাশে কত থাকবে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। এইটাই বলছে তৃতীয় সমানুপাতিক। এবার দেখো কি বলছে, নিম্নলিখিত ধনাত্মক, এই যে ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাতি কয়টা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যার মধ্য সমানুপাতি মানে বিটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা এ, এটা হলো সি, তাহলে বিটা নির্ণয় করতে বলছে, এ বি সি, তাহলে বিটা হলো মধ্য সমানুপাতি, তাহলে এই তিনটে সংখ্যা তাহলে ক্রমিক সমানুপাতিতে ধরে বি এর ভ্যালুটা নির্ণয় করব। 1 নম্বর অঙ্কটা আগে করি, তারপরে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে আমরা মধ্য সমানুপাতি মানে কি বলতো, বিটা নির্ণয় করব, কারণ এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, তাহলে এ দেওয়া আছে সি দেওয়া আছে, বিটা আমরা ধরে নিব। তাহলে ধরে নিচ্ছি এটা 4 অঙ্কের 1 নাম্বারটা, ধরি যে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি আমরা কত ধরি, বি ধরব, মধ্য সমানুপাতি আমরা ধরে নিচ্ছি বি। শর্ত মতে কি বলছে, শর্ত মতে এই যে 5 আর এটা হচ্ছে 80, মাঝখানে কে আছে বি, তাহলে এটাকে এ ভাবো, এটাকে এ, এটা বি আর এটা হলো সি। এই তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকলে কি হবে, এ ইস টু বি আর বি ইস টু সি, এই অনুপাতটা সমানুপাতি হবে। তার মানে বলে রাখছে যে 5 অনুপাত বি সমানুপাতি বি অনুপাত 80, তাই না? তার মানে এটা ইমপ্লাইজ করবে 5-এর নিচে বি আর বি এর নিচে 80, তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 গুণন 80, এইটা। তাহলে বি এর ভ্যালু নেগেটিভ নেব না, কারণ তোমাকে বলছে ধনাত্মক, তাহলে বি এর ভ্যালু ধনাত্মক ধরে রুট দেব, স্কোয়ার উঠে গেল 5 গুণন 80, তাহলে 5 গুণন 80-কে লেখা যায়, 80-কে লেখা যায় 5 ষোলং 80, তাহলে রুটের ভিতর 5 গুণন 5, 16-কে লেখা যায় 4 গুণন 4, তাহলে দুইটা 5-এর থেকে একটা বের হবে আর দুইটা 4-এর থেকে একটা 4 বের হবে, তাহলে 4 5 20, তাহলে মধ্য সমানুপাতি বি এর ভ্যালুটা কত বের হলো 20। এবার আমি 4 নাম্বারটা করে দিচ্ছি, দেখো এ দেওয়া আছে, বিটা নির্ণয় করতে হবে, সি দেওয়া আছে, তাহলে এই যে একই রকম মধ্য সমানুপাতিটা ধরে নিব হচ্ছে বি। তাহলে 4 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে আমি দুইটা করে দিচ্ছি, বাড়িতে দুইটা কিন্তু করবে, একই মেথডে একই রকম লেখালে মধ্য সমানুপাতি সেটা ধরে নিচ্ছি বি। তাহলে শর্ত মতে এই তিনটা সংখ্যা কি আছে, ক্রমিক সমানুপাতে আছে। তাহলে প্রথমটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বি, সমানুপাতি চিহ্ন দিব, বি অনুপাত পরেরটা দেখো সি কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার নিচে হলো বি ইজ ইকুয়াল টু, এই যে এইটা সমান সমান দেব বি বাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তাহলে এই কোনাকুনি গুণ করবো, বি এর সাথে বি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তার মানে বি কত পাচ্ছি, বি পাচ্ছি রুট ওভার এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। তাহলে এই যে রুটটা যদি উঠে যায়, হ্যাঁ সরি, এই স্কোয়ার থাকলে কি রুটের বাইরে বের হবে এক্স মাইনাস ওয়াই, এই যে এখানেও একটা স্কোয়ার আছে, তাহলে এখানে একটা সূত্র আসলো, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। 5 নাম্বারটা অত ইম্পর্টেন্ট নেই, 6 নাম্বারটার দিকে আসি। কি বলছে, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি বলছে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। প্রথম কথা হলো তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকলে কি কন্ডিশন হোল্ড করে। এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকবে, ক্রমিক সমানুপাতে থাকবে, কি কন্ডিশন হোল্ড করবে, সমানুপাতে থাকবে, কি কন্ডিশন হোল্ড করবে বলছে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি হতে হবে, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি হতে হবে, অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হতে হবে, এসি হতে হবে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এই কন্ডিশনটা হোল্ড করতে হবে।
তাহলে আমরা ধরে নিচ্ছি তিনটি সংখ্যা, তারপরে দেখি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি এটা কয়ভাবে গঠন করা যায়। ঠিক আছে, কয়ভাবে গঠন করা যায়, যতভাবে গঠন করা যাবে ততগুলো ক্রমিক সমানুপাতি আমরা পাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি। আমি ধরে নিলাম এ বি সি ক্রমিক সমানুপাতি। অতএব তারা কি কন্ডিশন হোল্ড করছে, এ ইজ টু বি আর বি ইজ টু সি সমানুপাতি দেব চিহ্ন, অর্থাৎ এটা যদি ইমপ্লাইজ করি এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে এখানে আমি এই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি পার্টটা পাচ্ছি। এইটাকে আমি কায়দা করে দেখো তো, সিটাকে এর জায়গায় লিখলাম, এটাকে সি এর জায়গায় লিখলাম, বা সি বাই বি ইজ ইকুয়াল টু বি বি এর জায়গায় আসি, খালি এ আর সি এর জায়গায় অল্টারনেট করলাম, লেখা কি যায়? যাবে। তাহলে এটা দেখো তো, এইটা কি ইমপ্লাইজ করছে? এটা কিন্তু লিখবা না, আমি যেটা ইমপ্লাইজ করে লিখছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, বা এই যে এই কন্ডিশনটা থেকে আমি কি লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তা আমি এই একটা অনুপাত থেকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি পাচ্ছি, এই একটা অনুপাত থেকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি পাচ্ছি। আর কি কোনোভাবে তৈরি করব যাতে করে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। তাহলে দেখো এই কন্ডিশনটা থেকে এটা লেখা যায়, এইটা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইমপ্লাইজ করছে, এইটাও ইমপ্লাইজ করছে। তার মানে আমি কি বলতে পারি যে তিনটি সংখ্যার ক্রমিক সমানুপাতে যদি থাকে তাহলে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যায়। অতএব এটা কিন্তু লিখবে না, ঠিক আছে, এইটা লিখবে না, এটা কিন্তু লিখবে না, আমি এমনি বোঝানোর জন্য এখানে করলাম। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা এইভাবে লিখি, ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে বলছে দুটি ক্রমিক সমানুপাতি গঠন করা যায়। একটা তোমাদের নোট বলি, একটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে দিবে। বলছে এ বি সি ডি ই, এইখানে আমি 5টা সংখ্যা নিলাম, তুমি 6টাও নিতে পারো, 7টাও নিতে পারো। বলছে ক্রমিক সমানুপাতি হলে এই 5টা সংখ্যা যদি ক্রমিক, বানানটা ভুল লিখছি, ক্রমিক সমানুপাতি হলে দেখো তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে এ বি সি সমানুপাতি হলে কি কন্ডিশন হোল্ড করবে, যে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, এই কন্ডিশন, তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এই কন্ডিশনটা হোল্ড করতে হবে প্রথম কথা। তাহলে প্রথম তিনটা ওই কন্ডিশন হোল্ড করবে, প্রথম তিনটা মানে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি হয়ে গেল প্রথম তিনটার ক্ষেত্রে। এই যে দাগ যেখানে দেবো ওইখানে ভালো করে লক্ষ্য করবে, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। এবার এই তিনটার ক্ষেত্রে আমরা একই রকম করে করবো, যে বি সি ডি যদি সমানুপাতে থাকে তাহলে সি বাই কি হতে হবে, ডি। এবার এই তিনটের ক্ষেত্রে লক্ষ্য করবে, ডি বাই কি হতে হবে, ই। এই কন্ডিশনগুলো হোল্ড করতে হবে। দেখো এ বি সি যদি থাকে তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হচ্ছে, আর এখানে দেখো কি হচ্ছে, এই যে বি সি ডি যদি থাকে, বি বাই সি তো আছে, সি বাই ডি, আর ডি বাই ই হতে হবে। তাহলে এই তিনটে সংখ্যার ক্ষেত্রে হচ্ছে এই কন্ডিশন সে হোল্ড করে। 5টা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে মনে রাখবে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই ই, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই ই। হ্যাঁ, এই অনুপাতগুলো কি হতে হবে, সমান হতে হবে। এবার এই কোশ্চেনটা দেখো ভালো করে, 7 নম্বর। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি মানে এ দেওয়া আছে, আর দ্বিতীয়টি মানে বি দেওয়া আছে, পঞ্চমটি মানে এখানে কি বলতো ই তোমাকে নির্ণয় করতে বলছে। তা প্রথমটি এ দেওয়া আছে, দ্বিতীয়টি বি দেওয়া আছে, পঞ্চমটি বলতে ই, যেমন এ বি সি ডি ই, ই হলো পঞ্চম। তাহলে এখানে এ আর বি দেওয়া আছে, তাহলে বলছে পঞ্চম মানে ইটা কত। তাহলে ধরে নেই এটা কয় নাম্বার অঙ্ক, 7 না? ধরে নেই ক্রমিক সমানুপাতিটি, হ্যাঁ ধরে নেই 5টি ক্রমিক সমানুপাতি ধরে নেই। তাহলে এ দেওয়া আছে 2, তাহলে এ কিন্তু 2 এর সাথে তুলনা করবা, বি দেওয়া আছে
6, তাহলে সি দেওয়া নেই, সি ধরে নিলাম, ডি ধরে নিলাম, আর ই ধরে নিলাম। তোমাকে এইটা নির্ণয় করতে বলছে। এটা ধরে নিব হলো 5টি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি সংখ্যা আমি ধরে নিলাম। ই তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এরা 5টি যদি ক্রমিক সমানুপাতি সংখ্যা হয়, তাহলে কি কন্ডিশন হোল্ড করবে? এটা এ বি সি ডি ই, তাহলে এ বাই বি, এই যে কন্ডিশন এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু বি, ও সরি, এটা বি তো বি এ লিখতে হবে, বি এখানে 6 লিখতে হবে। এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ডি বাই ই। এটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখো আমাদের টার্গেট হবে ই এর ভ্যালুটা নির্ণয় করা। তাহলে ই এর ভ্যালুটা নির্ণয় করার জন্য আমাদের প্রথম এই দুইটা অনুপাত আগে নেই, এখান থেকে সি এর ভ্যালুটা বের করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2/6 এর সাথে 6/6 আমাদের কি হতে হবে? সমান হতে হবে। তাহলে এখানে পাচ্ছি এই যে 3 দুগুণ কি 6, তাহলে এখানে থাকলো 1, তাহলে সি এর সাথে 1 গুণ করলে সি, তাহলে সি এর ভ্যালু 3 6 18, তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম 18। এইভাবে কিন্তু বক্স করবে না, আমি যেভাবে বক্স করে দিচ্ছি। তাহলে এই অনুপাত দুইটা থেকে আমি কার ভ্যালু বের করলাম? সি এর ভ্যালু। এবার এই দুইটা অনুপাতও তো সমান, এই যে এই দুইটা অনুপাত। তাহলে পরের দুইটা থেকে আবার 6/c ইজ ইকুয়াল টু সি বাই ডি। তাহলে দেখো তো এখানে কি পাচ্ছি? 6d ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মানে কয়টা সি এর গুণফল? দুইটা সি। তাহলে সি এখানে দেখো 18 স্কোয়ার আছে, তাই না? 18 স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 18 গুণন 18, তাহলে 6 দিয়ে ভাগ করে দিই, 3 6 18, তাহলে ডি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 54। তাহলে ডি এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 54। এবার এই দুইটা সমান ধরে, এবার লাস্টের দুইটা সমান ধরবো, আমাকে ই এর ভ্যালু নির্ণয় করতে বলছে। আবার কোন দুইটা সমান? সি এর সাথে ডি সমান, আর ডি এর সাথে ই, ডি বাই ই এর এই দুইটা রেশিও আবার সমান। এই দুইটা, প্রথম দুইটা, দ্বিতীয় দুইটা, আর তৃতীয় দুইটা রেশিওগুলো নিয়ে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, সি এর ভ্যালু কত পেলাম? 18, ডি এর ভ্যালু কত পেলাম? 54 ইজ ইকুয়াল টু ডি এর ভ্যালু 54, ভ্যালুগুলো বসাবে, ই এর ভ্যালুটা লাগবে আমার 3 18 54, তাহলে এখানে 1, ই এর সাথে 1 গুণলে ই, 3 এর সাথে 54 গুণ, তাহলে 3 4 12, 3 5 15 16, তাহলে ই এর ভ্যালু হয়ে গেল 162। আর ই মানে হচ্ছে বলছে পঞ্চম সংখ্যাটি, বলছে না যে পঞ্চমটি নির্ণয় করো, পঞ্চমটি মানে হচ্ছে ই। অতএব নির্ণয় পঞ্চম সংখ্যাটি হচ্ছে 162। তাহলে 8 9 10 এগুলো কিন্তু বাড়িতে করো, আশা করি এগুলো পারবে। কঠিনের মধ্যে এগুলো কিন্তু ছিল এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট দিন আমরা কিন্তু 5.3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে?